হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো সারফিরা মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই, মুভিটা হচ্ছে অফিসিয়াল রিমেক তামিল মুভি সোরারাই পট্টুরু। এছাড়াও এর হিন্দি ডাব ভার্সনও অ্যাভেলেবেল ছিল, উড়ান। তো প্রথমেই বলে দিই, যখন যে মুভিগুলো আমরা আগে দেখে ফেলেছি, মানে হিন্দিতে দেখে ফেলেছি, সেই মুভিগুলো যদি আবার রিমেক করা হয়, সেই মুভি যেরকমভাবেই করা হোক না কেন, সেটা আমাদের কাছে মানে খারাপই লাগবে। বা যে দেখা মুভি, যে মুভিটা আপনার খুব ভালো লেগেছিল, মনের মধ্যে ছেপে গেছিল, সেই মুভিটা যদি নতুন করে আবার দেখেন, সেটার পরের কি সিন হবে আপনি জেনে যাবেন। তো যেটার কোনো সাসপেন্সই থাকবে না, সেই মুভি দেখে আপনার সেই ইমোশন আপনার মধ্যে থাকবে না। এটাই লজিক। তো যাই হোক, তো আমি একটা উদাহরণ দিই। যেরকম শয়তান আমরা দেখেছিলাম গুজরাটি মুভির অফিসিয়াল রিমেক, সেটা গুজরাটিতে এসেছিলো। আর সেই মুভি সম্পর্কে আমরা হিন্দিতে যারা মুভি দেখি কিংবা বাংলায় যারা মুভি দেখি, তারা সেই মুভি সম্পর্কে ওয়াকিবহল ছিলাম না। তাই জন্য শয়তান আমাদের খুব বেশি ভালো লেগেছিল, অজয় দেবগানের মুভি। কিন্তু এখানে অক্ষয় কুমারের যদি আপনি সোরাই পট্টুরু কিংবা এর হিন্দি ডাব ভার্সন উড়ান যদি আপনি না দেখে থাকেন, তাহলে এই মুভিটা আপনার জন্য অবশ্যই মাস্ট ওয়াচ মুভি। তো আমি মুভির স্টোরিটা নিয়ে একটু কথা বলি। এখানে হচ্ছে সারফিরা, অক্ষয় কুমার একজন সারফিরা ইনসান। সারফিরা কেন বলছি, সে হচ্ছে প্রথম একটা এয়ারফোর্সে জব পায়। এয়ারফোর্সে জব পাওয়ার পর সেখান থেকে সে যখন তার বাবা অসুস্থ, সেখান থেকে যখন ফিরবে, সে ফ্লাইট মানে ইকোনমি ক্লাসের ফ্লাইটের টিকিটের টাকা নিয়ে যাবে, কিন্তু ফাইনালি সে মানে বিজনেস ক্লাসের টিকিট কিনতে পারবে না, কারণ টিকিট ক্লাস এতটাই বেশি। তখন তার কাছে অতটা টাকা থাকবে না, তাই তার শেষবার তার বাবাকে সে দেখতে পাবে না। সে প্রতিজ্ঞা করে যে সবাইকে আমি একদম একদম ন্যূনতম 1 টাকায় আমি সবাইকে বিমান চড়াবো। তো ফাইনালি সে বিমান চড়াতে পারবে কিনা সবাইকে, সেটাই এই মুভির মোটো। যদি আপনি এই মুভিটার অফিসিয়াল রিমেক সোরাই পট্টুরু বা উড়ান যদি দেখে থাকেন, এই মুভি দেখার কোনো দরকার নেই। তো মুভিতে অক্ষয় কুমারের রোল খুবই ভালো। যতটা মানে ভালো বলতে পারি ততটাই ভালো। যদি আপনি ফ্রেশভাবে এই মুভিটা দেখছেন, তাহলে এই মুভিটা আপনার জন্য ওয়ার্থ, মানে দারুণ লাগবে আপনার মুভিটা। অক্ষয় কুমারের প্রতিটা রোল, ইমোশনও খুব ভালো। কিন্তু যেহেতু আগের মুভিটা আমি হিন্দিটা ভার্সনে দেখেছি, এই মুভিটা থেকে আমি একদম মজা পাইনি। প্রতিটা মুমেন্ট আমার কাছে সেম ছিল, কারণ এখানে পরেশ রাওয়ালের যে অভিনয়, তার পরেশ রাওয়াল সেম অভিনয় করছে। এখানে ডাইরেক্টর যিনি ছিলেন, সেই সোরাই পট্টুর ডাইরেক্টরই এই মুভি ডাইরেক্ট করেছেন। তো অফিসিয়াল যেহেতু রিমেক, সেহেতু আমাদের কবির সিং মুভিটা অবশ্যই ভালো লেগেছিলো। তার কারণ কি, অর্জুন রেড্ডির এটা অফিসিয়াল রিমেক মুভি ছিল, কিন্তু অর্জুন রেড্ডি যেহেতু হিন্দিতে আসেনি, সেই জন্য আমাদের কবির সিং অতটা বেশি ভালো লেগেছিলো। এতটা আমাদের কাছে একদম ফ্রেশ কন্টেন্ট ছিল। তো সেই জন্য যে রিমেক হিন্দিতে একবার এসে গেছে এবং সবাই সেটা দেখে নিয়েছে, সেটা যত ভালোই অ্যাক্টর অভিনয় করুক না কেন, স্টোরি যদি সেম থাকে সেই মজা থাকে না। পরেশ রাওয়ালকেও আমরা সেমভাবে দেখেছি। শুধু মনে হচ্ছে সুরজ এখানে অভিনয় করেছিল উড়ান হিন্দি ডাব ভার্সনে, আর অরিজিনাল যে সোরাই পট্টুরু হচ্ছে সুরজ অভিনয় করেছিল। তারও একটা ক্যামিও রোল আছে এই মুভিতে, যেটা খুব ভালো লেগেছে ক্যামিও রোলটা। তো যাই হোক, এই সুরজকে সরিয়ে দিয়ে জাস্ট অক্ষয় কুমারকে মানে কপি করে বসানো হয়েছে। যদি আপনি সোরাই পট্টুরু বা উড়ান দেখে থাকেন আর এবং সারফিরাও যদি দেখে থাকেন, তা আপনি বুঝতে পারবেন যে জাস্ট কপি আর পেস্ট, মানে শুধু একে সরিয়ে দিয়েছে, সুরজকে সরিয়ে দিয়ে অক্ষয় কুমারকে এখানে বসিয়ে দিয়েছে বলে মনে হয়। মানে ম্যাক্সিমাম জায়গায় কিছু কিছু জায়গায় চেঞ্জ অবশ্যই আপনি দেখতে পাবেন, যেহেতু একটা তামিল মুভি ছিল আর একটা হিন্দি মুভি, কিন্তু সেরকমভাবে খুব বেশি চেঞ্জ বা খুব বেশি ইম্প্যাক্ট ওই দুটো মুভির মধ্যে মানে অন্তর নেই, মানে ডিফারেন্স নেই। কবির সিং যদি দেখে থাকেন এবং অর্জুন রেড্ডি যদি পরে দেখেন, তো আপনার ভালো লাগবে না, সেরকম ব্যাপার। অফিসিয়াল রিমেক মুভি যদি আপনি আগেই তার হিন্দি ডাব ভার্সন দেখে নেন, সেম মুভি সেমভাবেই যদি আপনি পরে আবার দেখেন, সেই মুভিটা আপনাকে সেরকমভাবে মজা দেবে না। তো যাই হোক, মুভি স্টোরি ভালো, এঙ্গেজিং। অক্ষয় কুমার তার স্বপ্নের জন্য, গরিবদের ফ্লাইটে বসানোর জন্য বা গরিব এবং বড়লোকের যে ডিফারেন্স আছে সেটা একদম ভেঙে ফেলার জন্য সে ফ্লাইট ফাইনালি সে ওড়াবে এবং গ্রামের সকল মানুষকে নিয়ে সে ওড়াবে, 1 টাকায় বিমান চড়াবে। যদিও এটা পুরোপুরি ট্রু বেস স্টোরি, এরকম সত্যি ঘটনা ঘটেছিল, সত্যি এরকম 1 টাকায় মানুষকে ওড়ানো হয়েছিল এবং তারপর সে খুব বড় এয়ারলাইন্সের মালিকও হয়েছিল। আপনি এই মুভিটা দেখলে, যদি আপনি না দেখে থাকেন আগে উড়ান কিংবা সোরাই পট্টুরু, তো সারফিরাটা দেখুন। সারফিরার শেষে যারা এই অক্ষয় কুমার যা রোল করছে বা সুরজ যা রোল করেছিল, তারও ছবি এখানে ছবির শেষে আপনাকে দেখানো হবে। আর এখানে দেখানো হয় বড় লোক, মানে পরেশ রাওয়াল যেরকম উড়ানে কিংবা সোরাই পট্টুরুতে যেরকম অভিনয় করেছিল, এখানেও সারফিরা তো সেম রোলে অভিনয় করছে। এখানে বড় এয়ারলাইন্সের মালিকরা কখনোই চায় না যে গরিবরা ফ্লাইটে উঠুক।
তো যারা বড়লোক, যাদের কাছে টাকা আছে, তারাই এই ট্রাভেল মানে ফ্লাইটে ট্রাভেল করুক, সেটাই এটা চায়, তারা চায়। তার জন্য তারা কত দূর পর্যন্ত যেতে পারে এই মুভিতে আমরা দেখেছি। বড়লোকরা গরিব লোকদের দমিয়ে রাখার জন্য, তাদের জন্য কত প্রবলেম ক্রিয়েট করে সেটাও এই মুভিতে আমরা দেখি। তো মুভির স্টোরি নিয়ে কোনো কথা হবে না, দারুণ স্টোরি। অক্ষয় কুমারের অভিনয় নিয়ে কথা হবে না, দারুণ অভিনয়। তো মানে স্টোরির মধ্যে ভরপুর ভরপুর সব কিছু আপনি পাবেন, সব ভরে দেওয়া হয়েছে স্টোরির মধ্যে। হ্যাঁ, কোনো বাজে সিন নেই, আপনি ফ্যামিলির সঙ্গে দেখতে পারেন। যদি অফিসিয়াল রিমিক যেহেতু অরিজিনাল যদি মুভি আপনি না দেখে থাকেন, তাহলেই এই মুভিটা আপনার জন্য ওয়ার্ক করবে। হ্যাঁ, মুভিটাকে দিলাম আমি 3/5 স্টার, যেহেতু অফিসিয়াল রিমিক মুভি। যদি এটা অরিজিনাল মুভি থাকতো আমি দিতাম 5/5 স্টার। মুভির ইমোশনও খুব ভালো, যেহেতু ফ্রেশ কন্টেন্ট না, তাই ইমোশন সেরকমভাবে আসেনি। যদি আপনি ফ্রেশ কন্টেন্ট দেখতেন তাহলে ইমোশন চোখ থেকে জল বেয়ে পড়তো। যদি আপনি উড়ান না দেখে থাকেন বা সার্ফিরা না দেখে থাকেন, দেখুন, আপনার চোখ জলে ভিজে যাবে যদি আপনি ইমোশনাল হন। তো মুভিটা অবশ্যই ভালো, মানে 100% রেকমেন্ডেড। যদি আপনি অফিসিয়াল মুভিগুলো না দেখে থাকেন তাহলে সার্ফিরা আপনার জন্য রেকমেন্ডেড। তাই এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।